ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি আই সাহেব রয়েছি আপনাদের সাথে। একই ছন্দে তৃণমূল কংগ্রেস ও বিজেপির প্রচার। মালদা উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রাক্তন পুলিশকর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায় ও বিজেপির প্রার্থী খগেন মুর্মু জনসংযোগ শুরু করছেন মন্দিরে পুজো দিয়ে। একদিকে মালদা থানার আইহো কালী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন উত্তর মালদার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জি। ঠিক অন্যদিকে গাজল থানার কেষ্টপুর সিঁদুরকুচি শ্মশান কালী মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন ভোট প্রচার। দুই প্রার্থীর ভোট প্রচার থেকে অনেকটাই পিছিয়ে কংগ্রেস। এখন প্রার্থীর নাম ঘোষণা হয়নি কংগ্রেস দলে, তবুও তৃণমূল কংগ্রেস ও বিজেপি প্রার্থীদের ভোট প্রচারে জমে উঠেছে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের ভোট। গত নির্বাচনে এই কেন্দ্রটিতে জয়লাভ করে বিজেপি, তাই মাটি কামড়ে এই কেন্দ্রটি প্রতিদ্বন্দ্বিতা করতে মরিয়া লড়াই করছেন প্রাক্তন পুলিশ কর্তা তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। তারপরে আমার সমস্ত সহকর্মীদেরকে নিয়ে আমরা এলাকাতে ডোর টু ডোর ক্যাম্পেইন করছি। ক্যাম্পেইনের থেকে বড় কথা মানুষের কথা শুনছি। আমরা বলছি কম, শুনছি বেশি। আমরা জানতে চাইছি যিনি সাংসদ ছিলেন এত বছর, যাকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছিল, তিনি কি কাজ করেছেন সেটা মানুষের মুখ থেকে শুনতে চেয়েছি নিরপেক্ষভাবে। আপনারা অনেকেই সঙ্গে ছিলেন বা হয়তো দূরে ছিলেন, এখনো পর্যন্ত কেউ কিছু বলতে পারছেন না যে সাংসদ এখানে কি কাজ করেছেন। যত সামনের দিকে যাব আমার মনে হয় এই ছবিটা আরো স্পষ্ট হবে যে সাংসদ এখানে কোনো কাজ করেননি। আমরা জানতে চাইছি সাংসদের কাছ থেকে আপনার প্রত্যাশা কি আছে। কোথাও মানুষ স্পেল আউট করছেন, কোথাও বলেছেন জানাবেন। সব মিলিয়ে আজকের প্রচারে আমরা খুব ভালো সাড়া পেয়েছি। মানুষ রিসেপটিভ আছেন, আমাদেরকে ওয়ার্ম ওয়েলকাম জানাচ্ছেন। আমরা কথা বলছি একদম ইনফরমালি, এখানে কোনো স্ট্রাকচারের রকম বিষয় নেই। এখানে আমরা মানুষের সাথে বসে কথা বলে এলাকার সমস্যাটা বোঝার চেষ্টা করছি। একটা কথা খুব পরিষ্কার পরিচ্ছন্ন বেরিয়ে আসছে যে আগের সাংসদ এই উত্তরটা মানুষের জন্য কিচ্ছু করেন। বলছি যে এই সাংসদ তো এই জায়গা থেকে বারংবার এসেছেন পাঁচ বছরে, কিন্তু তাদেরকে কি দেখতে পেয়েছে সাংসদ হিসেবে? বেশিরভাগ লোকই বলছে দেখুন যা আমরা করছি সবটাই পাবলিক ডোমেইনে আছে। মানে আমি এমন কোনো কথা এখানে বলছি না অন রেকর্ড যেটা আপনি জানতে পারছেন না, আপনারা আমার সাথে মুভ করছেন। একজন বললেন যে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে, মানে ওনার প্রেজেন্স এবং ওনার কাজ। ভোটটা যখনই শেষ হয়ে যায় তারপর এলাকাতে আসার প্রয়োজন হয় না, কাজ করারও প্রয়োজন হয় না। এটাকে যে হয় মানে মানুষ স্বভাবতেই ক্ষুব্ধ এখানে তার উপরে। আমরা সেটা নিয়ে ওই এরিয়াটা আমরা বুঝতে পেরেছি যে উনি কাজ টাজ করেননি। আমরা বলছি আমরা কাজটা করে দেখাবো। পাশাপাশি এই কেন্দ্রের মাটি ছাড়তে নারাজ বিজেপি প্রার্থী খগেন মুর্মু। আজকে সারাদিনের যে কার্যক্রম আছে, সকাল থেকে আমরা সিঁদুরমুচি মহাশ্মশান কালী মন্দির থেকে পুজো দিয়ে আমরা শুরু করেছি। আমার সঙ্গে এখানে বিধায়ক সাহেব আছেন, এখানে কৃষ্ণবাবু আছেন, আমাদের এখানে অজয় আছেন, এখানকার আমাদের বঙ্কিম সরকার, আমাদের সমস্ত কার্যকর্তা, মিলন দাস সহ সমস্ত কার্যকর্তারা আছেন। আমরা একসাথেই আমাদের এই কটসাডাঙ্গায় এখন আছে। এখান থেকে আমরা আবার রানীগঞ্জের দিকে যাব, জালসার দিকে, কেনবনার দিকে আমরা যাব। এরপরে আমরা আবার পান্ডুয়া হয়ে আমরা মাঝরার দিকে আমরা আসবো। প্রত্যেকটা গাজলের বিভিন্ন অঞ্চল পরিক্রমা করব, এটাই আমাদের ঠিক আছে। আমরা মানুষের বাড়ি বাড়ি যাব, মানুষকে আমরা বোঝাবো, মানুষকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির তার যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পগুলো আছে এই প্রকল্পগুলোর কথা আমরা জানিয়ে দেবো, যেটা তৃণমূল কংগ্রেস তাদের নিজের নামে চালাবার চেষ্টা করছে। মমতা ব্যানার্জি নিজের নামে একটা স্টিকার লাগিয়ে তিনি নিজের নামে চালাবার চেষ্টা করছেন। যেমন গরিব কল্যাণ যোজনা, যে আজকে যে চালটা দেওয়া হচ্ছে এটা মোদিজি দিচ্ছেন। 5 বছর আরো 5 কেজি করে চাল এবং গম দিবেন, এটা আমাদের মোদিজির প্রকল্প। আমাদের এখানে হচ্ছে যে এই বাড়ি বাড়ি যারা আজকে গ্যাস সিলিন্ডার পেয়েছেন উজ্জ্বলা যোজনাতে, এটাও তিনি বলছেন আমি দিয়েছি। এখানে ভ্যাকসিন দিয়েছেন, এটাও চালাবার চেষ্টা করছেন, ভ্যাকসিনটাও তিনি দিয়েছেন। আরে সমস্ত মানুষের, গরিব মানুষের যদি কাজ কেউ করে থাকেন তিনি হচ্ছেন নরেন্দ্র মোদীজি। নরেন্দ্র মোদীজি গরিব কল্যাণের জন্য তিনি 10 বছর ধরে 2014 সাল থেকে একইভাবে নিয়োজিত আছেন। সারা দেশের মানুষের দীর্ঘদিনের তাদের যে স্বপ্ন যে অযোধ্যায় রাম মন্দির হবে, আমাদের ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে, সেটা প্রাণ প্রতিষ্ঠা করেছেন। 370 ধারা তুলে দেওয়া হয়েছে, সম্ভব হয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির তাদের সরাসরি তাদের প্রচেষ্টায়
370, 35-এর এই ধারা আজকে উঠে গেছে। মায়েদের যে অভিশপ্ত একটা প্রথা ছিল, বিশেষ করে মুসলিম মায়েদের যে 3 তালাক, সেটা আজকে তুলে দেওয়া হয়েছে। এইভাবে মানুষের কল্যাণমূলক কাজের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী যা করেছেন সেটা আমরা মানুষের কাছে তুলে ধরছি। আর আমাদের এই এলাকার যে একজন সাংসদ হিসেবে যে সমস্ত কাজগুলো করেছেন, এখানে দূরপাল্লা ট্রেন অর্থাৎ মালদা থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত আমাদের একটা ট্রেন, মালদা টাউন থেকে আমাদের অমৃত ভারত ট্রেন ইতিমধ্যেই চালু হয়েছে। মানুষ এখান থেকে অনেকে পরিযায়ী শ্রমিকরা যান, এখান থেকে চিকিৎসার জন্য অনেকে দক্ষিণ ভারতে যান, তারা এই ট্রেনের এই সুবিধা পেয়েছেন বলে তারা যেতে পারছেন, যেটা কোনোদিনই ছিল না। আমাদের মালদা টাউন স্টেশনে ওই রাজধানী এক্সপ্রেস, তেজাস রাজধানী এক্সপ্রেস আনন্দ বিহার পর্যন্ত যাচ্ছে, আমাদের আগরতলা থেকে শুরু করে আনন্দ বিহার দিল্লি পর্যন্ত পৌঁছাচ্ছে। এই ট্রেনটার এই যে রাজধানী এক্সপ্রেস, এটা কোনোদিনই কেউ কল্পনা করতে পারেননি মালদার উপর দিয়ে যাবে। আমাদের শুধু এই মালদা দিয়ে যাচ্ছে। বন্দে ভারত ট্রেনের স্টপেজ মালদা পেয়েছে পাঁচটা। আমাদের এই মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকাতে 5টা আমাদের অমৃত ভারত স্টেশন, তার আমরা স্বীকৃতি পেয়েছি। আমাদের প্রায় 150 কোটি টাকা এই অমৃত ভারত স্টেশনের জন্য বরাদ্দ হয়েছে। এই যে প্রচার করছেন, কতটা সাড়া পাচ্ছেন বা জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? মানুষের সাড়া ব্যাপক আছে, মানুষ দলে দলে আসছেন। আজকে বিরোধীরাও বলছেন আমরা আপনাকেই ভোট দিব। বিরোধী যারা তৃণমূল কংগ্রেস করছেন তাদের একটা অংশ তারা বলছেন আমরা আপনাকেই ভোট দিব, অর্থাৎ বিজেপিকে ভোট দিব, পদ্মফুলকে ভোট দিব। এইভাবে মানুষ এগিয়ে আসছেন এবং এখানে মানুষের মানুষ যা রায় দিবেন সেটাই তো হচ্ছে, আমরা সবসময় হচ্ছে আমরা সেই রায়কেই মেনে নিই। মানুষ যা রায় দিবেন সেটাই আমাদের কাছে সবচাইতে বড় পাওনা। প্রতিপক্ষ হিসেবে কাকে দেখছেন? প্রতিপক্ষ এখানে আমাদের সামনে কিছুই নেই। তৃণমূল কংগ্রেস তো চোর, এরা তো লুটেরা, এরা তো হচ্ছে দাঙ্গাবাজ। এই তৃণমূল কংগ্রেস তো হচ্ছে মানুষকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। তৃণমূল কংগ্রেস মায়েদের উপরে অত্যাচার করে, মহিলাদের তাদের হচ্ছে ইজ্জত লুট করে। তো এই আমাদের তৃণমূল কংগ্রেস তো কখনো প্রতিদ্বন্দ্বী হতে পারে না। মানুষ তৃণমূল কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য প্রস্তুত আছে। তাই জমে উঠেছে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের ভোটের লড়াই। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি AI দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি AI আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি AI ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি AI সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি AI দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।